উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা আল্লাহ তাআলা কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কণ্ঠে আজান শুনতে চাই, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু একটি প্রতিষ্ঠানের মাহফিল, লম্বা সময় ইতিমধ্যে কালেকশন হয়েছে। খতিব সাহেব বসে আছেন, আমি আপনাদের কাছে, আমি তো কালেক্টর বক্তা নই, কালেকশনে আমি অভ্যস্ত নই। যেহেতু মুসাফির, দূর থেকে এসেছি, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ওই নিয়তে যদি কোনো ভাই থেকে থাকেন, ইনশাআল্লাহ হুজুর আমি কিন্তু শামিল হতে চাই, আমি 10,000, আমি 5,000, আমি 1,000 টাকা দিতে চাই। আমরা আপনাদের কোনো লম্বা সময় নেব না। আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, মেহেরবানি করে আপনার অল্প সময়ের মধ্যে এগিয়ে আসবেন। আর একটা রুমাল আমি পাঠিয়ে দেবো। রুমালকে আমি দেওয়া হয়েছে? রুমাল দেওয়া হয় নাই। রুমালের মধ্যে যে যা পারেন মুক্ত হস্তে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। ভাই কিছু রুমাল পাঠিয়ে দেন, কিছু রুমাল পাঠিয়ে দেন। আর যদি কোনো ভাই থেকে থাকেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায়, এতিমখানায়, দুস্থ দরিদ্র অসহায়দের পাশে সচেতনতা তৈরি করা, খেলাফতের ফজিলত এবং মর্যাদাগুলো মানুষদেরকে উপলব্ধি করানো, মানুষদেরকে বোঝানো যে খেলাফত কি জিনিস। আজকে তো আমাদের দেশের মধ্যে ধর্মনিরপেক্ষতার নামে, সমাজতন্ত্রের নামে এবং নানাবিধ সেকুলারিজমের নামে ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থা চালু করা হয়েছে। একবার অঙ্কুরেই চিন্তা চেতনাকে মেরে ফেলা হয়েছে। যদি এটাকে জাগ্রত করতে হয়, খেলাফত যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এই সমাজে কি কি ফায়দা হবে, এই ব্যাপারগুলোতে একসময় ওয়াজ করাই মোটামুটি নাজায়েজ ছিল, ঠিক কিনা বলেন? এগুলো অধিক হারে মানুষকে তালিম দেওয়া, তরবিয়ত দেওয়া, তাহলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ মানুষের জন্য মগজ তৈরি হবে। আশরাফুল ভাই নগদ 1,000 টাকা দান করেছে, বাবমার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ভাই দানকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি কামরুজ্জামান রাসেল, ইঞ্জিনিয়ার, উনি 10,000 টাকা